আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ অনেক দিন পরে একটা রেসিপি নিয়ে আসলাম, ভাজা ভেড়ার মাংস। অনেকেই ভেড়ার মাংস খেতে চান না, এইভাবে যদি ভেজে খান তাহলে মনেই হবে না এটা ভেড়ার মাংস। খুবই সুস্বাদু এবং মজার একটা রেসিপি। আমি প্রথমে মাংসগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম। এখন পর্যায়ক্রমে সব মশলাগুলো দিয়ে দেব। হলুদ দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিলাম। যে যেরকম ঝাল খাবে সেরকম করে দিলেই হবে। গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম, জিরার গুঁড়া দিয়ে দিলাম, ভাজা জিরার গুঁড়া, আস্ত কিছু জিরা দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, এলাচ, দারচিনি, জয়ফল গুঁড়া করে দিয়ে দিলাম। একটা জয়ফলের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম। এখন সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে দেব। আদা রসুনের পেস্ট দিয়েছি, ভিডিওতে উঠে নাই। এখন ভালো করে মাখিয়ে নেব। মাংসটা যত মাখাবো মশলাটা তত ভেতরে যাবে, খেতে ততই ভালো লাগবে। মাখানো মাংস যত মাখানো যায় স্বাদটা তার বেশি হয়ে যায়। তখন ভালো করে মাখিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে আমি মাংসটা সিদ্ধ করে নেব, একদম কষিয়ে নেব। নেড়ে দেব বারে বারে, যেন তলায় লেগে না থাকে। খুব সুন্দর একটা স্মেল আসছে, ভালো লাগছে, দেখতেও লোভনীয় লাগছে। হয়ে গেছে। এখন আমি মাংসগুলো তুলে নিয়েছি, একদম সিদ্ধ হয়ে গেছে। এখন আমি তেলে ভেজে নেব। কিছু পেঁয়াজ আমি ভেজে বেরেস্তা করে রাখবো। এখন আমি মাংসগুলো ভালো করে তেলে ভেজে নেব। ভাজতে ভাজতে যখন মাংসর তেলটা বের হয়ে আসবে তখনই আমি এটা নামিয়ে নেব। খুবই মজার একটা রেসিপি। যারা ভেড়ার মাংস খাননি কখনো এবং খেতে চান না, তারা এইভাবে খেয়ে দেখবেন, খুবই মজা লাগবে। একটু খাওয়ার সময় লেবুর রস দিয়ে পরিবেশন করলে খুবই মজা। আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন।
মাংসের ভিতরে তেলটা বের হয়ে আসছে, আমি একটু পরে নামিয়ে নেব। ভেড়ার মাংস খেতে খুবই মজা, খুবই টেস্টি। একটু ভালো করে ভেজে নেব যেন লাল লাল হয়ে যায় সবগুলো মাংস। হয়ে গেছে আমার ভেড়ার মাংস ভাজা। ভালো থাকবেন সবাই, সবার প্রতি দোয়া ও ভালোবাসা রইল। আল্লাহ হাফিজ।